বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সকালবেলার ঘোর কুয়াশাটা একদমই পুরোপুরি কেটে যায়নি, এখনো হালকা কিছু আছে। আজকে অংশুর বাবাকে কলার মোচা রান্না করে খাওয়াবো, তো ওই জন্য সরাসরি চলে এলাম আমাদের কলা বাগানে মোচা পাড়তে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অংশুর বাবা একটা মোচা পেরেই নিয়েছে, এখনো গাছে 2-3টে মোচা আছে, ওগুলো পরে খাওয়া যাবে। তোমরা অনেকেই বেশ ভালো করেই জানো মোচাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবারে দেখো এখানে একটা কাঁচা কলার কাঁদি ছিল, তো কাঁদি থেকে কলা কেটে কেটে খাওয়া হচ্ছিল, তো আবারও আজকে কিছু কলা কেটে নেওয়া হলো। তোমরা দেখতে পাচ্ছ যে মান কচু গাছগুলো কত বড় হয়ে গেছে, এগুলো রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে কলা আর মোচাটা পাড়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে এলাম। গাছে দেখে একদমই সদ্য পাড়া কলা আর মোচাটা দেখো রংটা কত সুন্দর ফেটে পড়ে। বন্ধুরা আমার কিছু অসুবিধার কারণে আমি দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই একেবারে সরাসরি চলে এলাম রাতের খাবারে। এবার দেখো দুপুরবেলা আমি কি কি রান্না করেছিলাম। এখানে আমি মোচার তরকারি করেছিলাম, বাঁধাকপি করেছিলাম কাতলা মাছের মাথাটা দিয়ে, আর এখানে মাছের ঝোল হয়েছে কাঁচা কলা আলু দিয়ে। রাতে খাওয়ার আগে এগুলো আমি আরেকবার সবগুলো একটু গরম করে নিয়েছি। অংশুর বাবা যেহেতু এখানে থাকে না, তাই এই রান্নাগুলো সবই একসাথে করতে হয়েছে। অংশুর বাবা বলছিল এখানে সবকটি রান্না একেবারে পারফেক্ট হয়েছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানাতে বলো। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, টাটা।